নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনার লাভ লাইফে আপনার পার্সনকে, যাকেই আপনি চান না কেন তাকে ঠিক সেভাবে পাবার জন্য আপনাকে এই মুহূর্তে ঠিক কি করতে হবে। ঠিকই ধরেছেন। আজকে আমরা আলোচনা করব আপনি নিজেকে কিভাবে তৈরি করবেন, কিভাবে পজিটিভ বানাবেন, যাতে করে আপনি আপনার লাইফে যাকে চান তাকে পেয়ে যেতে পারেন। শুধুমাত্র তাই নয়, আজকে কিছু ইয়েস অর নো অ্যান্সারও কিন্তু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এই রিডিং এর মাধ্যমে। সো আপনারা দেখছেন একটি জেনারেল লাভ রিডিং। এটি নারী পুরুষ নির্বিশেষে সিঙ্গেল, ডিভোর্সি, ম্যারিড, আনম্যারিড, উইডোয়ার যে কেউ দেখতে পারেন, যে প্রত্যেকের জন্যই কিন্তু এই রিডিংকে করা হচ্ছে। আর আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আপনারা আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজ খবর নিতে পারেন। সো এই মুহূর্তে আমি দেখার চেষ্টা করব যে আপনার কারেন্ট এনার্জি কিভাবে আপডেট করতে হবে। এই মুহূর্তে আপনার কারেন্ট এনার্জি কিভাবে আপডেট করতে হবে, এই মুহূর্তে আপনার কারেন্ট এনার্জি কিভাবে আপডেট করতে হবে। আচ্ছা, সো এই মুহূর্তে না আপনার কিছু মানে ভিজুয়াল স্কিল বা ভিজুয়ালাইজেশন, যেটাকে বলে ম্যানিফেস্টেশনের একটা টেকনিক, বা সর্বোপরি জীবন সম্পর্কে একটা দৃষ্টিভঙ্গি, তো সেটাকে এই মুহূর্তে আপনাকে গড়ে তুলতে হবে। আপনি ঠিক কি চান, আপনি কার সাথে নিজের জীবনে একটা সুন্দর ফ্যামিলি বা ফ্যামিলি কাইন্ড অফ ডাইনামিক, বা সোজা কথায় বলতে গেলে আপনি কোন মানুষকে একটা সুন্দর পরিপূর্ণভাবে নিজের জীবনে পেতে চান, সেই মানুষটার সাথে যে আপনি সত্যিই একটা সুন্দর পরিপূর্ণ একটা দিকে যাচ্ছেন, সেই জিনিসগুলোকে একটু ভাবনা চিন্তা করবার, একটু পজিটিভভাবে ভাববার দরকার আছে। বর্তমানে হয়তো আপনি অনেকটাই নেগেটিভ হয়ে রয়েছেন এবং আপনি একটি আশাকেই হারিয়ে ফেলেছেন। আপনি এই মুহূর্তে বুঝতেই পারছেন না যে আপনি যা কিছু চান তা হবে তো ঠিকই, কিন্তু কিভাবে হবে। আপনি বারবারই হয়তো প্রশ্ন করছেন। আপনি ইমোশনাল যে কি বলা যায়, একটা ইমোশনাল অ্যাকসেপ্টেন্স, ইমোশনাল হ্যাপিনেস, সেটাকে আপনি না খুঁজে বারবার নিজের ইমোশনগুলোকে প্রশ্ন করছেন যে অমুককে যে আমি এত ভালোবাসি, অমুককে যে আমি এত মিস করি, আদৌ কি আমি এখানে কিছু পাবো। তো আপনাকে এখানে বলা হচ্ছে প্রশ্নের এনার্জি থেকে বেরিয়ে এসে নিজের রিয়েলিটিকে নিজে তৈরি করুন। অর্থাৎ এখানে আপনাকে বলা হচ্ছে আপনি ভিজুয়ালাইজ করুন। আপনি ঠিক যেভাবে সেই মানুষটার সাথে যা যা কিছুকে দেখতে চান, সেগুলোকে আপনি একটার পর একটা দৃশ্যপটে নিজের চোখের সামনে যেন সাজাচ্ছেন সিনেমার মতন, এরকম ভাবে আপনি কিন্তু ইমাজিন করতে পারেন। আপনি অনেক ক্ষেত্রে একটা ভিশন বোর্ডকেও কিন্তু ক্রিয়েট করতে পারেন। আপনি ধরুন সেই ব্যক্তির সাথে কোথাও ঘুরতে যাচ্ছেন, সেরকম কোনো জায়গার বা আপনি কল্পনা করেন যে এরকম একটা জায়গায় আপনি যাকে ভালোবাসেন তার সাথে ঘুরতে গেলে আপনার ভালো লাগবে। আপনি সেরকম একটা কোনো ছবিকে আপনি একটা বোর্ড টাইপের কোনো জায়গায় সেখানে আপনি রাখতে পারেন, সেখানে আপনি আঠা দিয়ে আটকে রাখতে পারেন। বা আপনি এরকম ভাবছেন যে আপনারা হয়তো দুজনে কখনো বসে একসাথে কফি খাচ্ছেন বা চা খাচ্ছেন, কফি কাপের ছবি আপনি সেখানে অ্যাটাচ করতে পারেন। আবার কখনো হয়তো আপনি ভাবছেন যে আপনারা কোনো ডেট কোনো একে অপরকে করছেন, সেখানে ক্যান্ডেল লাইট জ্বলছে, এরকম কোনো ডিনার ডেটের কোনো ছবি আপনারা সেখানে অ্যাটাচ করতে পারেন, রোজের ছবি অ্যাটাচ করতে পারেন। কোনো মানুষের কোনো হ্যাপি ফ্যামিলি, মানুষ একসাথে হাসছে মজা করছে, কোনো পার্টনার তারা একসাথে আনন্দ করছে, মানুষ হাসি মুখে রয়েছে, এরকম কোনো ছবি, বা নিজের কোনো রকম কোনো হাসি মুখের ছবি, তো সেগুলো আপনি কোনো রকম কোনো জায়গাতে অ্যাটাচ করে নিজের ঘরে রাখতে পারেন। এবং আপনি কোনো রকম কোনো একটা জার্নাল ক্রিয়েট করতে পারেন, সেখানে আপনি একটা একটা করে ছবিকে রাখছেন এবং তার পাশে আপনি লিখছেন নিজে যে আমি এরকম কল্পনা করছি বা এগুলো আমার সাথে হোক। তো সেই রকম কোনো অ্যাফার্মেশন আপনি লিখতে পারেন। অর্থাৎ ক্রিয়েট ইওর ওন সিনারিও। নিজেকে আপনি হয়তো এই মুহূর্তে নেগেটিভ দিকগুলোর প্রতি অতিরিক্ত বেশি ফোকাস করছেন, আপনাকে সেটা না বলে জীবনের পজিটিভ দিকগুলোর প্রতি ফোকাস করতে বলা হচ্ছে। এই হচ্ছে এখানে ব্যাপার। সো এবার আমরা এখানে জানার চেষ্টা করব যে আপনার আরও কি কি করা উচিত। আপনি নেগেটিভ দিকে ফোকাস কম করে আপনি পজিটিভ দিকে ফোকাস করতে শুরু করুন, আপনি দেখবেন সব কিছুই কিন্তু ঠিক হবে। আমরা যদি পজিটিভভাবে সত্যি সত্যি একদম মনের গভীর থেকে কোনো কিছুকে চাই, ভয় না পেয়ে চাই, নেগেটিভ না হয়ে চাই, যে এরকমভাবে চাইতে বলা হচ্ছে না যে ওরে বাবারে ওটা না হলে আমার কি হবে, আমি ভেসে যাব জলে, অমুক যদি আমাকে কল না করে আমার জীবন বৃথা হয়ে যাবে, এইভাবে নয়। অমুক আমাকে কল করেছে, সেই যে খুশিটা, সেই যে আনন্দটা, সেটা ফিল করুন। পজিটিভ সাইডগুলোতে ফোকাস করুন, পজিটিভ থাকুন, দেখুনই না কি হয়। সো এখানে আপনাকে বলা হচ্ছে আপনার মনের গভীরে যদি কোনো রকম কোনো রিগ্রেট থাকে, আপনি যদি অতিরিক্ত অনুতাপের এনার্জি থেকে বিলং করছেন, এই মুহূর্তে না আপনার যে ইমোশন, এখানে প্রত্যেকটাই কাপসের এনার্জি আসছে। তো এই মুহূর্তে আপনার নিজের জীবনের ইমোশনাল হিলিংয়ের অতিরিক্ত বেশি প্রয়োজন রয়েছে। আপনি হয়তো এখন ওভার ইমোশনাল হয়ে রয়েছেন, আর তার কারণে আপনার জীবনে নানান রকম সমস্যার সৃষ্টি হচ্ছে এবং আপনি
অযথাই খুশি হয়ে যাচ্ছেন, অযথাই রেগে যাচ্ছেন, অযথাই কোনো মানুষের কথা ভেবে অনুতপ্ত হচ্ছেন, বারবার নিজেকে ক্ষতবিক্ষত করছেন যে আমার দোষে আমার এরকম হচ্ছে, কেন আমার সাথে এরকম হয়, এত লোক থাকতে আমি কেন এরকম পাই, মানে এই ধরনের যে কথাগুলো এগুলো নিজেকে বলবেন না। অন্তত একটা গ্র্যাটিটিউডের লাইন নিজেকে নিয়ে বলুন। দ্বিতীয়ত, কোনো মানুষকে নিয়ে কখনো রিগ্রেটের এনার্জিতে থাকবেন না। যদি আপনি সারাক্ষণ নিজেকে দোষ দিচ্ছেন যে আমি অমুককে এরকম বলেছি বলেই না অমুক আমাকে ছেড়ে চলে গেছে, এখানে সব দোষ আমার, আচ্ছা আমি এটা বললে কি এরকম হতো, আচ্ছা আমি ওটা বললে কি ওরকম হতো, তো এই কথাগুলো না বলে বরং আপনি নিজের উপর আপনি আপনার যেটাই মনে হোক না কেন যে এটার জন্য আমার জীবনে এরকম হচ্ছে বা এই কথাটা আমি কেন বলছি, তো সেই কথাগুলোকে আপনি একটা পেপারে লিখুন, চিঠির মতন একটা পেপারে আপনি লিখুন, আপনি সেগুলোকে পড়ুন, পড়ে আপনি একটা তৃতীয় ব্যক্তির পার্সপেক্টিভ থেকে সেটাকে বিচার করুন। যেন আপনাকে কেউ একটা কোনো চিঠি লিখেছে তার সমস্যার কথা জানিয়ে আপনি সেটা পড়ছেন। এবার সেগুলোকে আপনি পরীক্ষক যেরকম পরীক্ষার হলে খাতা দেখেন, আপনি রেড ইঙ্ক দিয়ে সেগুলোকে কেটে দিন যে এই ধারণাগুলো আপনার ভুল। আপনি 1 2 3 4 পয়েন্ট করেও লিখতে পারেন চিঠির মতন না লিখে। তো সেই পয়েন্টগুলো যে কী কী কারণে আপনার মনে হয় যে আপনার জীবনে একটা ভালো সম্পর্ক আসবে না বা আপনি যাকে চান তাকে পাবে না, তো সেই কারণগুলো আপনি কেটে দিয়ে আপনি সেখানে কিন্তু কেটে ফেলার পর ওই কারণগুলোকে লিখে আপনি সেই কাগজটাকে আপনি পুড়িয়ে দিন, পুড়িয়ে তার ছাইটাকে ব্লো করে দিন। আপনি দেখবেন আপনি অসম্ভব সুন্দর একটা মানসিক রিলিফকে আপনি বোধ করবেন, আপনার একটা শান্তি হবে, আপনি ফিলিংস জেনারেট করতে পারবেন, নিজের মধ্যে ভালো ফিলিংসকে আপনি জেনারেট করতে পারবেন। নেক্সট আরেকটা বিষয়, আপনি কিন্তু এখানে হো ও পোনো পোনো প্রেয়ার কিন্তু আপনি করতে পারেন নিজের প্রতি, নিজের নেগেটিভ চিন্তাভাবনার প্রতি, এগুলো কিন্তু আপনি করতে পারেন। নেক্সট 7 অফ ওয়ান্ডস, এখানে বলা হচ্ছে যে মানসিকভাবে কোনো পরিস্থিতিকে ব্লক না করে বরং অ্যাকসেপ্ট করুন। আপনি কিভাবে ব্লক করছেন সেটা আগে জেনে নিন। আমরা কিভাবে কোনো পরিস্থিতিকে ব্লক করি, আমরা যখন কোনো পরিস্থিতিকে অতিরিক্ত পরিমাণে জাজ করতে শুরু করি যে ওই জিনিসটা যদি হয় তাহলে আমার লাইফে কি হবে, বা যদি না হয় তাহলে কি হবে, যদি এটা এরকমভাবে হয় তাহলে ওইটা হবে, বা এটা এরকমভাবে হলে সেইটা হবে। আমরা যখন এভাবে কোনো পরিস্থিতিকে জাজ করি তখন কি হয়, আমরা নিজেরাই সেই পরিস্থিতিটার বিরুদ্ধে নিজেরা এক ধরনের ব্লকেজেস ক্রিয়েট করি। সো এখানে আপনাকে বলা হচ্ছে যে আপনি সেই পরিস্থিতির প্রতি কোনো রকম কোনো ব্লকেজেস ক্রিয়েট করবেন না। যেরকম যা কিছু আপনি এটা জানবেন যে আপনার কাজ হচ্ছে চাওয়া, আর সেটা কিভাবে হবে, কেন হবে, কোথা থেকে হবে, কার জন্য হবে, এসব দেখা আপনার কাজ নয়। আমরা মানুষ, আমরা চাইবো, এবার সেটা আমরা চাইবো, আমরা প্রার্থনা করব, আমরা বিশ্বাস করব, আমরা সমর্পণ করব। এবার দেয়া না দেয়া বা কখন দেয়া সেটাকে যদি আমরা কন্ট্রোল করতে পারতাম তাহলে তো আমরা তো ঈশ্বর হয়ে যেতাম, তাই না? আমরা তো মানুষ হতাম না, আমরা তো ওরকম হয়ে যেতাম। আমরা চাইতে পারি, আমরা সাধারণ মানুষ, আমরা চাইতে পারি, আমরা প্রার্থনা করতে পারি, আমরা ম্যানিফেস্ট করতে পারি, আমরা বিশ্বাস রাখতে পারি, আমরা ভরসা রাখতে পারি। কিন্তু কখন আসবে, কিভাবে আসবে, কেন আসবে, এসব যদি আমরা কন্ট্রোল করে ফেলবো তাহলে তো সব হয়েই গেল, আমরা তো সব চাওয়া পাওয়ার ঊর্ধ্বে উঠে যাব, তাই না? তো চাওয়া পাওয়ার ঊর্ধ্বে উঠে তো লাভ নেই, আমরা নর্মাল মানুষ, আমাদের চাওয়া পাওয়া আছে বলেই আমরা পৃথিবীতে রয়েছি। সো বিলিভ করুন, আপনি কোনো কিছুকে অ্যাকসেপ্ট করতে শিখুন, অ্যাকসেপ্টেন্সের পর্যায়ে চলে আসুন। না তো কোনো কিছুর জন্য অতিরিক্ত দৌড়োদৌড়ি, না তো কোনো কিছু টেনশন, না তো কোনো কিছুকে সন্দেহ করা, জাজ করা, বিচার করা যে এই হলে এই হয়, সেই হলে তাই হয়, কিচ্ছু না, এসব কিচ্ছু ভাবার দরকার নেই। জাস্ট অ্যাজ ইট ইজ, ওটা আমি চেয়েছি তাই আমার সাথে হবে, ওটা হতেই হবে, তাই হবে, ব্যাস। আর কে দেবে? ঈশ্বর দেবে। যদি আমার জন্য ভালো হয় তাহলে ওটা আমারই কাছে আসবে, ইয়েস। তো এখানে আপনাকে ডিভাইন টাইমিং এর উপর ভরসা রাখতে বলা হচ্ছে। হ্যাঁ, তো এখানে আপনি যদি ম্যানিফেস্ট করেছেন, ভালো ম্যানিফেস্ট করা আর ভালো রান্না করার মধ্যে না অনেক মিল আছে, জানেন তো? আপনি রান্নায় পর্যাপ্ত পরিমাণে মশলা দিলেন, ইনগ্রেডিয়েন্টস দিলেন, তেল দিলেন, ঝাল দিলেন, নুন দিলেন, চিনি দিলেন, যা যা হবার হলো দিলেন। কিন্তু এবার সেই ম্যানিফেস্টেশনও সেরকম, আপনি সেখানে যা যা ফিলিংস দেওয়ার দরকার সব কিছু মিশিয়েছেন। এবার সেই রান্নাটা তো হবেই একটা না একটা টাইমে কিন্তু সেই রান্নাটা হয়েই যাবে। এবার আপনি কি টেনশন করেন রান্না করার পর যে ওরে বাবারে রান্নাটা হবে কিনা, বা রান্নাটাই হচ্ছে কিনা, বা আপনি আপনার কর্তব্যটুকু করছেন, আপনি রান্নাটা ঠিক সময় হয়ে গেলে সেটাকে আপনি আপনার ওভেন আপনি অফ করে দিচ্ছেন, সেখানে আর আলাদা করে উত্তাপ দিচ্ছেন না, বা সেটাকে আপনি ঢেকে রাখছেন যাতে আপনি পরে ঠিকঠাকভাবে সেটা খেতে পারেন, সেটাকে আপনি প্রিজার্ভ করে রাখছেন, তুলে রাখছেন যাতে সেটা নষ্ট না হয়। তো এগুলো আপনার কাজ আপনি করেছেন, এবার বাকিটা যখন খাবেন তখন দেখা যাবে, তাই না? তো সেরকমই ম্যানিফেস্টেশনও কিন্তু আপনি আপনার যা করার করেছেন, আপনি বিশ্বাস রেখেছেন, এবার আপনাকে কে বাঁচাবে? হুইল অফ ফরচুন। তো আপনি যেরকম যা কর্মা করছেন আপনি কিন্তু সেরকম রেজাল্ট পাবেন। এবার কর্মাও কিন্তু এখানে বেশ ইম্পর্টেন্ট। আপনি
আপনি ধরুন কারোর সাথে কোনো খারাপ করছেন, আপনি নিজের জন্য ভালো চাইছেন, কিন্তু আপনি কোনো একজন ব্যক্তি আপনার সামনে আসছে, আপনি তার ভালোটাকে অ্যাকসেপ্ট করতে পারছেন না, তার মানে আপনি আপনার ভালোটাকেও অ্যাকসেপ্ট করতে পারছেন না। সো অনেক ক্ষেত্রে কি হয়, আপনারা দেখবেন আপনারা হয়তো নিজেরা কোনো কিছুকে ম্যানিফেস্ট করছেন, আর আপনি দেখবেন যে আপনার কোনো বন্ধু বা আপনার কোনো আশপাশের মানুষের সাথে সেই ম্যানিফেস্টেশন হচ্ছে। এটা অ্যাকচুয়ালি আপনাকে দেখিয়ে আপনাকে টেস্ট করা হয় যে এই জিনিসটার প্রতি আপনার দৃষ্টিভঙ্গি কিরকম, আপনি কি এটাকে অ্যাকসেপ্ট করতে পারছেন, আপনি কি জীবনে এই ধরনের জিনিসকে অ্যাকসেপ্ট করার জায়গায় আছেন। তো এগুলো আমাদেরকে হতাশ করার জন্য নয়, এগুলো আমাদের মধ্যে আমাদের অ্যাকসেপ্টেন্স কতটা, আমরা সেই গ্রহণযোগ্যতা স্তরে কতটা আছি, সেটাকে টেস্ট করার জন্যই আমাদের জীবনে আসে। সো এখানে হুইল অফ ফরচুন আপনাকে বলা হচ্ছে সেই প্রসেস, সেই যে ইউনিভার্সের চাকা, সেই যে ভাগ্যের চাকা, সেই যে ডিভাইন টাইমিং, তো সেটার উপর আপনাকে ডিপেন্ড করতে বলা হচ্ছে। হঠাৎ করেই মানে আপনার লাইফে কিছু না কিছু কিন্তু চলে আসছে হঠাৎ করে। আপনি একবার শুধু ভরসা করে চোখ বন্ধ করে ইউনিভার্সের উপর ডিপেন্ড করে দেখুন, ইউনিভার্স আপনার জন্য ছোট বড় মিরাকল করবে। মানে এরকম করবেন না যে ঠিক আছে ডান দিকে যেতে পারছি না তো কি হয়েছে, এখন বাদিক দিয়ে দৌড়ই, এইসব করার দরকার নেই। ভরসা রাখুন, আপনার জন্য যেটা বেস্ট সেটা ঠিক হবে আপনার জন্য। সো এখানে ফার্স্টেই কিন্তু এসেছিল আপনার জন্য 10 অফ কাপস, তার উপর আসছে 9 অফ ওয়ান্ডস। তো এখানেও কিন্তু আপনাকে ইন্ডিকেট করা হচ্ছে যে 10 অফ কাপস চিন্তা করতে গিয়ে আপনি কিন্তু 9 অফ ওয়ান্ডস হয়ে যাবেন না। ভয় ভীতি ফিয়ারের এনার্জি থেকে বেরিয়ে আসুন। ভয় ভীতি ফিয়ারের এনার্জি আপনাকে 10 অফ কাপস পাওয়া থেকে আটকাচ্ছে, তো সেখান থেকে আপনাকে কিন্তু বেরোতে হবে। ভয়ভীতি ফিয়ার আপনাকে কখনো সামনে এগোতে দেবে না। আপনার মনের মধ্যে একটা কোনো সেন্স অফ কম্পিটিশন আছে, আপনার হয়তো এটা মনে হয় যে আপনার পার্সনের জন্য অনেক মানুষ কম্পিট করছে, আপনার থেকে আপনার পার্সনকে কেড়ে নেওয়া হবে, বা এখানে আদার্স এনার্জিরা ইনভলভ আছে, আপনি কি করে এখানে জিতবেন, আপনিই জিতবেন। হ্যাঁ, জেতার হলে আপনিই জিতবেন, একটা কথা মাথায় রাখবেন। ফুটবল ক্রিকেট এসব খেলা নিশ্চয়ই আপনারা দেখেছেন, তাই তো? তো সেখানে বিপক্ষ দলের কতজন প্লেয়ার থাকে মানুষকে গার্ড করার জন্য, মানুষকে আটকানোর জন্য, তবু তো খেলা হয়। তো এটাও একটা খেলাই ধরে নিন না। মানে এখানে আমার লাইফে কোনো কম্পিটিশন থাকবে না, আমি একা যাব, আমি একা একবারে মাখনে, একদম মাখনের মতন স্মুথ থাকবো, সবকিছু মাখনে ছুরি চালিয়ে জিতে যাব, এরকম হয় কি এরকম হয় না, এরকম কোনো ক্ষেত্রেই হয় না। ভেবে দেখুন, ছোটবেলা থেকে আজ অব্দি যা যা কাজ করেছেন সব জায়গায় কি একবারে বাটার স্মুথ ছিল না। তো চ্যালেঞ্জ এসেছে, চ্যালেঞ্জ ফেস করেছেন, চ্যালেঞ্জে জয়ী হয়েছেন। সব কথা নিয়ে এত ভাবলে জীবনে আমরা চলতেই পারবো না। দেখুন দ্য লাভার্স, এখানে আপনাকে বলা হচ্ছে যে আপনি এই মুহূর্তে হয়তো একটু নিজের নার্ভাসনেস দিয়ে বা ওই কেন কি জাজমেন্ট, ওইসব জাজমেন্টাল এনার্জি দিয়ে এই লাভার্স, এই যে পরিপূর্ণতার এনার্জি, সেটা পাওয়া থেকে একটু হলেও আটকাচ্ছেন নিজেকে। তো অ্যাকসেপ্টেন্সের এনার্জিতে চলে এলে, রিসিভিং মুডে চলে এলে আপনি কিন্তু এই দ্য লাভার্স এনার্জিতে পৌঁছতে পারবেন। সব থেকে বড় কথা কি জানেন, এই যে আমাদের 2026 যে বছরটায় আমরা রয়েছি, সেই বছরটা মানে দারুণভাবে ম্যানিফেস্টেশনের বছর। তো এই বছরটাকে যদি আপনি ম্যানিফেস্টেশনের ক্ষেত্রে কাজে লাগাতে পারেন, তাহলে কিন্তু মানে এটা আপনাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট দেবে। মানে লাইফ টাইম অ্যাচিভমেন্টের জন্য যাবতীয় যা যা ম্যানিফেস্টেশন হয় আপনি কিন্তু এই বছর করতে পারবেন। এবং অনেকেই হয়তো ভাবছেন যে গত বছর ছিল মার্সের ইয়ার, গত বছর আমাদের হলো না, আর এবছর কি করে হবে। গত বছর আপনারা দেখেছেন অনেক মানুষ যাদের বিবাহ হচ্ছিল না তাদের বিবাহ হয়েছে, একটা কেউ কমিটমেন্ট পেয়েছে, এগুলো দেখেছেন আপনারা। কিন্তু যাদের যাদের ক্ষেত্রে হয়নি তারা ভরসা হারাবেন না, আপনাদের ক্ষেত্রে কাজ কিন্তু এনার্জেটিক লেভেলে হয়েছে। হ্যাঁ, আপনি হয়তো সেটা চোখে দেখতে পারেননি, বাট এনার্জির লেভেলে কাজ আপনি যে স্তরে দেখতে পাচ্ছেন না, সেই 2 ডাইমেনশনাল ওয়ার্ল্ডে কাজ কিন্তু অবশ্যই কিন্তু হয়েছে। আপনি হয়তো সেই 3 ডাইমেনশনাল ওয়ার্ল্ডে হয়তো দেখতে পাচ্ছেন না, বা 2 ডাইমেনশনাল ওয়ার্ল্ডেও হয়তো আপনি সেটাকে ফিল করতে পারছেন না, শুনতে পারছেন না, কিন্তু সেখানে কিন্তু আপনি এটা মানে দেখতে পাবেন। হয়তো আমার এই জায়গাটা বলাটা একটু ভুল হলো, বাট আপনারা হয়তো এটাকে দেখতে পাবেন। আর এখানে আপনারা দেখবেন যে 10 অফ সোর্স যারা চলে এসছেন, 10 অফ সোর্সের এনার্জিতে যারা এই মুহূর্তে রয়েছেন, অতিরিক্ত পরিমাণে চিন্তা, আপনাদের বারবার মনে হচ্ছে কোনো কিছু শেষ হয়ে গেল। দেখুন, কোনো কিছু শেষ হওয়া বা শুরু হওয়া সেটা কিন্তু থাকে সম্পূর্ণ ইউনিভার্সের হাতে। তো এখানেই আপনাকে ইউনিভার্সকে ট্রাস্ট করতে বলা হচ্ছে। হ্যাঁ, তো এখানে হঠাৎ করেই কোনো এক ব্যক্তি মানে আপনার প্রতি কোনো রকম কোনো সাইলেন্স ব্রেক করতে পারেন। আপনি নিজের উপর ঠিকঠাক অ্যাকসেপ্টেন্সের মুডে থাকলে আপনি কিন্তু লাইফে এস অফ কাপস, নাইট অফ কাপস, এইসব ভালো এনার্জিগুলোকে পাবেন। এবার আমরা চলে যাব আমাদের কিছু প্রশ্নোত্তর দেবার জায়গায়। সো এই মুহূর্তে আপনি যে ব্যক্তির কথা ভাবছেন, তো সেই ব্যক্তি কি আপনার কাছে ফিরে আসবেন? আমরা কি দেখতে চলেছি এই মুহূর্তে? আপনি যে ব্যক্তির কথা ভাবছেন তিনি কি ফিরে আসবেন? এই মুহূর্তে যে ব্যক্তির কথা আপনি ভাবছেন তিনি কি ফিরে আসবেন?
ইয়েস, তো তিনি আপনাকে কেন্দ্র করে একটা মনের খুশি, একটা এনার্জেটিক একটা কোনো কিছু পাওয়া বা সাহসের সাথে আপনার দিকে আসা, নিজে সাহস করে সাহসের সাথে এগিয়ে আসা, তো এই ধরনের একটা কারেজ, একটা বুদ্ধি করে এসে কথা বলা, তো এরকম কোনো কিছু কিন্তু ইনি দেখাবেন। মানে এটা যদি হতো যে এতদিন আপনার পার্সনটা একটু ইমোশনাল ইম্যাচিওরিটির পরিচয় দিত, সেই বাচ্চাদের মতো কোনো সিরিয়াসনেস নেই, উল্টোপাল্টা টাইপের আচরণ করা, 10টা কথা বলা 5টা কথা চেপে যাওয়া, এরকম যদি আচরণ করতো, তবে এবার কিন্তু সেখান থেকে বেরিয়ে এসে যথেষ্ট সাহসের পরিচয় তিনি দেবেন। আচ্ছা, তো এখানে এর সাথে আসছে পেজ অফ ওয়ান্ডস, ইনি ফ্রি মনে, এখানে প্রচুর ওয়ান্ডসের এনার্জি রয়েছে। তো এই ব্যক্তিটা একদিন হঠাৎ করেই আপনার কাছে এসে আপনাকে কোনো রকম কোনো কিছু বলতে পারেন। হ্যাঁ, আচ্ছা, সো এখানে কিং অফ সোর্স, ইনি আপনাকে নিয়ে কোনো রকম কোনো একটা মুক্ত মনে কোনো চিন্তাভাবনা, কোনো সিদ্ধান্ত সেটা নেবার কথা ভাবছেন, হয়তো এনার কোনো মাল্টিপল প্রায়োরিটি ছিল লাইফে, সেখান থেকে ইনি একটা নির্দিষ্ট কোনো জায়গায় সিদ্ধান্ত নিতে চাইছেন এবং সেটা হবে কাইন্ড অফ জাজমেন্টের মতন। আপনি আজ পর্যন্ত যাবতীয় যা কিছু এনার্জি ক্রিয়েট করেছেন, ভালো এনার্জিতে থেকেছেন, তো সেটার প্রতি জাস্টিস হবে, আপনাদের দুজনকে ইউনিভার্স মুখোমুখি এনে দাঁড় করাবে। এই হলো এখানে এই ব্যক্তি ফিরবে কি ফিরবে না তার উপর কথা। এবার আপনাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে যে আপনি আপনার এই কানেকশনটার উপর কোনো কিছু একটা প্রশ্ন নিজের মনে মনে ভাবুন, সেই অ্যান্সারটা এখানে ইয়েস অর নোতে আমি দেবার চেষ্টা করব। সো আপনারা চিন্তা করুন। আচ্ছা, তো এবার আমি বলবো যে হ্যাঁ কি না আপনার এই জিনিসটা হবে কি না, ইয়েস অর নো, তো আপনার এই কাজটা হবে কি না, ইয়েস অর নো। তো আপাতত এই জিনিসটা আপনার এনার্জির দিক থেকে কিন্তু একটু বোঝার মতন মনে হচ্ছে। হ্যাঁ, আপাতত হয়তো এই জিনিসটাকে আপনার নিজেরই একটু অসম্ভব বলে মনে হচ্ছে, কিন্তু আপনি যদি এই বার্ডেনসাম এনার্জিকে, কোনো ব্যাগেজেস আপনার কাঁধের উপর আছে, আপনার কোনো ইমোশনাল ব্যাগেজেস, কোনো ইমোশনাল ট্রমা, কোনো কোনো অন্যরকম টাইপের কোনো পাস্টে আপনার সাথে কোনো কিছু ঘটনা ঘটেছে, আপনি আজকে হয়তো ভাবছেন যে না আমার সাথে কখনো ভালো হবে না, তো সেটাকে আপনাকে ড্রপ করতে হবে, সেটার উপর আপনাকে কাজ করতে হবে। আচ্ছা, সো এখানে আপনি নিজেও মানসিক দিক থেকে কোনো দুবিধার মধ্যে রয়েছেন, তো সেটা কেটে যাওয়ার পর এখানে দেখা যাচ্ছে মে টাইপ যে অনওয়ার্ডস আপনার মধ্যে, আপনার এনার্জির মধ্যে অনেক পরিবর্তন আসছে এবং আপনি যে প্রশ্নটা করছেন সেটা কিন্তু সেই সময় গিয়ে একটা পজিটিভ কোনো দিকে টার্ন নিতে পারে। হ্যাঁ, মে অনওয়ার্ডস এরকম টাইমে গিয়ে আপনার এই যে জিনিসটা যেটা আপনি জানতে চাইছেন, তো সেটা কোনো রকম কোনো পজিটিভ টার্ন নিতে পারে। তো আগামী 10 সপ্তাহ মতন সময়ে এই জায়গায় একটা বাধা কিন্তু থাকছে। সো এবার আমরা এখানে দেখার চেষ্টা করব নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোনো কোয়েশ্চেন যদি আপনাদের মনে মনে থাকে আপনারা করুন, তো সেই জিনিসটা হবে কি হবে না আমি এখানে বলার চেষ্টা করছি। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন ভেবে রাখুন, সেটা হবে কি হবে না। আচ্ছা, ইয়েস, এই জিনিসটা আপনার লাইফে হবে, দ্রুততার সাথে হতে পারে এবং এখানে আপনাকে একটু লাইট হার্টেড এনার্জি থেকে বিলং করতে বলা হচ্ছে। আপনি যদি এই জায়গায় কোনো রকম কোনো ইগো বা অতিরিক্ত বেশি রেগে থাকা এই ধরনের কোনো এনার্জি থেকে বিলং করছেন, তবে সেটাকে আপনাকে কিন্তু ড্রপ করতে বলা হচ্ছে। তো এই কাজটা কিন্তু আপনার হতে পারে। আপনি যদি চাইছেন কোনো একটা দিকে কমিউনিকেট করা আপনার উচিত কিনা, খোঁজ নেওয়া উচিত কিনা, তবে সেটা কিন্তু আপনি করতে পারেন। ইয়েস, তো এখানে কিন্তু আপনি কোনো রকম কোনো কিছু যেতে পারেন। তবে এখানে যদি আপনি কারোর থেকে কোনো কমিউনিকেশন চাইছেন বা কোনো জায়গা থেকে কোনো একটা অফার আপনি আসুক চাইছেন, এই ধরনের কিছু চাইছেন, তবে সেখান থেকে সেই দিক থেকে কিন্তু প্রোগ্রেস আসার কিন্তু চান্স এখানে রয়েছে। ইয়েস, তো সেই দিক থেকে সেখান থেকে একটা প্রোগ্রেস আসার চান্স কিন্তু এখানে রয়েছে। তো এবার চলুন নেক্সট কোয়েশ্চেন। তো আচ্ছা, সো এখানে আপনি যেটা চাইছেন সেটা কি হচ্ছে, আপনি যেটা চাইছেন সেটা কি হচ্ছে, ম্যানিফেস্ট করতে পারেন। হ্যাঁ, তো ম্যানিফেস্টও করতে পারেন এবং এই পর্যায়ে কোনো ম্যাজিক মিরাকেলের জন্যও কিন্তু মানে এক্সপেক্ট করতে পারেন। আপনি যে জিনিসটা ভাবতেই পারছেন না যে হবে কিনা, তো সেই জিনিসটা কিন্তু হতে পারে। তো বারবার বলছি এই বছরটা কিন্তু ম্যানিফেস্টেশনের বছর, ম্যানিফেস্টেশন ঠিকঠাক করলে মানে খালি হাতে ফিরতে হবে না। হ্যাঁ, তো এখানে আপনি কিন্তু পজিটিভ মাইন্ডসেটের সাথে ম্যানিফেস্টেশনের দিকে এগিয়ে যেতে পারেন। এই জায়গায় কিন্তু আপনি কোনো ম্যাজিক মিরাকেল দেখতে পারেন। আপনি হয়তো ভাবতেই পারছেন না যে এখান থেকে কিছু আসবে কিনা, তো সেখানে কিন্তু চলে আসছে কোনো ভালো কোনো খবর।
তো যে জায়গা পুরো স্টাক হয়ে রয়েছে, তো সেই যে জায়গায় আপনি ভাবতেই পারছেন না যে কোনো রকম কোনো এখানে কিছু হতে পারে কিনা। সো এখানে দেখুন হঠাৎ করে মানে খুব ডিসিসিভ ভাবে মানে এই জিনিসটা আর কি হয়ে যাচ্ছে, আপনি যেটা ভাবতেও পারছেন, আপনার হয়তো আপনি শকড হয়ে যাবেন পুরোপুরিভাবে। সো সেই রকম কোনো কিছু কিন্তু হতে পারে। সো এই ছিল আজকে আপনাদের জন্য রিডিং। ভালো লাগলেও ক্লেম করার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে।